সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর মরদেহ আজ দেশে আনা হচ্ছে। মরদেহ বহনকারী বিমানটি সকাল ১১টা ১৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। দর্শক, বিমানটি এর মধ্যে অবতরণ করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, দেশে পৌঁছানোর পর রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাদের জানাজা ও দাফন সম্পন্ন হবে ৬ শান্তিরক্ষীর। গেল ১৩ ডিসেম্বর সুদানে আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও ৯ জন আহত হয়। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, বিমানটি ইতিমধ্যে অবতরণ করেছে, আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন। হিরণ আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। সুস্মিতা, আপনি জানেন গত ১৩ তারিখ আসলে সুদানে শান্তিরক্ষী মিশনে ড্রোন হামলাতে বাংলাদেশি ৬ সেনা নিহত হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিল। সেই ৬ সেনার মরদেহ একটু আগে একটি বিশেষ বিমানে করে বাংলাদেশে এসে পৌঁছেছে এবং আপনারা হয়তোবা বিমানের ফুটেজ দেখতে পাচ্ছেন। এবং এছাড়া এখন আমি রয়েছি, আমার ক্যামেরা পার্সন ভিতরে রয়েছে এবং আমি রয়েছি মূলত মূল গেটে, ৮ নম্বর গেটে, যে গেট দিয়ে আসলে বের হবে এবং এই অ্যাম্বুলেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন যে এইমাত্র কিন্তু আসলে বিমানটি এসে ল্যান্ড করেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই নামানো হবে মরদেহগুলি। দর্শকদের কিছু জানিয়ে রাখি, সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর মরদেহ এসে পৌঁছেছে আজ। এবং আইএসপিআর থেকে জানানো হয়েছিল ১৩ নভেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের কাদুগলি লজিস্টিক্স বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও ৯ জন আহত হন। নিহত শান্তিরক্ষীরা হলেন নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ির তার গ্রামের বাড়ি রাজবাড়ি সৈনিক শামীম রেজা, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর, যার জাহাঙ্গীর আলম, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ, এবং লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া, যার গ্রামের বাড়ি গাইবান্ধায়। আহত ৯ জন শান্তিরক্ষী কেনিয়ার নাইরোবিয়া আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন এবং বাকিরা সংখ্যামুক্ত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবং আমরা আইএসপিআর মাধ্যমে এই তথ্যগুলো পেয়েছি। এবং আহতরা যারা ছিলেন তাদের মধ্যে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান, সার্জেন্ট মোহাম্মদ মোস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির, সৈনিক মোসাম্মা উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার, সৈনিক মোহাম্মদ মানাজির আহসান। এবং আজকে এইমাত্র আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা নিহত হয়েছেন, যে ৬ জনের নাম আবারও আমি বলছি, একটু আগে আমি যাদের নাম বললাম তারা আহত ছিলেন। যে ৬ জনের নাম, তাদের ৬ জন হচ্ছেন কুড়িগ্রামের সৈনিক মমিনুল ইসলাম, কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, যার বাড়ি নাটোরে, সৈনিক শান্ত মণ্ডল এবং সৈনিক শামীম রেজা, যার বাড়ি রাজবাড়ি, ম্যাস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জের, এবং কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া গাইবান্ধার। তাদের মরদেহ এইমাত্র কিন্তু আসলে বিশেষ বিমানে করে বাংলাদেশে এসে পৌঁছেছে এবং একটু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এবং দেখতে পাচ্ছেন যে বিমানটি থেকে আর কিছুক্ষণের মধ্যে মরদেহগুলো বের করা হবে।